নতুন চুল গজাতে ধনিয়া পাতার গোপন রহস্য আমরা অনেকেই জানি না। নতুন চুল গজানোর জন্য ধনিয়া পাতা কিন্তু একটি প্রাকৃতিক আশীর্বাদ। ধনিয়া পাতার রস চুলকে লম্বা করে। ধনিয়া পাতার রস মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। চুলকে কালো করে, চুলের গোড়া মজবুত করে, চুলকে এত লম্বা করে আপনি আমার মতো অনেক খুশি হবেন এর ফলাফল দেখলে। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওয়ারাকাতুহু। দেশের এবং দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ধনিয়া পাতার রেমেডি বানানোর জন্য আমি কিছু ধনিয়া পাতা নিয়েছি। ধনিয়া পাতার ডাঁটা থেকে আমি শুধু ধনিয়া পাতাগুলো নিচ্ছি, মোটা ডাঁটাগুলো নিব না। আমরা অনেকেই জানি না ধনিয়া পাতায় চুলের জন্য কত বড় উপকার লুকানো আছে। তার ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে ধনিয়া পাতা যে কত বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদি আমরা তা জানতাম তাহলে নিয়ম করে আমরা ধনিয়া পাতার রস মাথায় লাগাতাম। রক্ত সঞ্চালন বাড়লে চুলের গোড়া শক্ত হয়, চুল পড়া ধীরে ধীরে কমে আসে। বর্তমানে চুল পড়া মনে হয় একটা বড় সমস্যা, তাই নিয়ম করে ধনিয়া পাতার রস চুলে গোড়াতে লাগালে চুল পড়া বন্ধ হয়ে যাবে। ধনিয়া পাতা রয়েছে ভিটামিন এ, চুলের নতুন কোষ গঠনে সাহায্য করে। এই ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে ধনিয়া পাতায়। চুলের ফলিকল সক্রিয় করে ভিটামিন সি। ধনিয়া পাতায় প্রচুর বালি থাকে, তাই আমি ধনিয়া পাতাগুলোকে ভালো করে ধুয়ে নেব যাতে কোনো বালি না থাকে। চুল বড় করতে ধনিয়া পাতার রস মাথায় লাগাতে পারেন। ধনিয়া পাতা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান, এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। শিশু থেকে বয়স্ক সবাই ব্যবহার করতে পারেন এই রেমেডি। ধনিয়া পাতা সহজেই পাওয়া যায়, এর দামও বেশি না। ধনিয়া পাতা ব্যবহারে চুলের রুক্ষতা কমে। আমি এখন ধনিয়া পাতাকে ছেঁচে রস বের করে নেব। আমি ধনিয়া পাতাকে ভালো করে ছেঁচে নিচ্ছি। আমি এখানে সামান্য একটু পানি দিয়েছিলাম। ধনিয়া পাতার রস চুলকে নরম ও মসৃণ করে, চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা বাড়িয়ে দেয়। জানেন ধনিয়া পাতার গন্ধ মাথার ত্বক সতেজ রাখে। ধনিয়া পাতার রস চুলের গোড়ায় শক্তি যোগায়। আপনার চুল কি দুর্বল? তাহলে আপনি ধনিয়া পাতার রস আপনার চুলে লাগাবেন, আপনার দুর্বল চুল শক্ত হতে শুরু করবে। যাদের চুল পড়তে পড়তে টাক হয়ে গিয়েছে, নিয়মিত ধনিয়া পাতা রস ব্যবহার করলে টাক পড়ার জায়গায় চুল গজাতে সাহায্য করবে। ধনিয়া পাতার এই গুণ অনেকের অজানা। আমার ভালো করে ছেঁচা হয়ে গিয়েছে, এখন আমি ধনিয়া পাতার রস বের করে নিচ্ছি। লাইটের কারণে ধনিয়া পাতার রং সবুজ দেখাচ্ছে না। বের করা ধনিয়া পাতার রসকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। ধনিয়া পাতা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। ধনিয়া পাতার রস মাথার ত্বকের ক্ষতি রোধ করে। ধনিয়া পাতার রস মাথা ঠান্ডা রাখে। ধনিয়া পাতার রস খুশকি কমায়। জানেন খুশকি কমে গেলে চুল পড়াও বন্ধ হয়ে যাবে। সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করা যায় এই ধনিয়া পাতার রস। নিয়মিত ব্যবহারে আসল ফল দেখা যায়। আমি সামান্য একটু আদা নিয়েছি, এখন আমি আদার খোসা ছাড়িয়ে নিচ্ছি আদা থেকে। খোসা ছাড়ানো হলে আমি আদাকে ছোট ছোট টুকরা করে নেব। নতুন চুল গজাতে ধনিয়া পাতার সাথে আদাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চুল পড়া বন্ধ ও নতুন চুল গজাতে আদার জুড়ি মেলা। টাক পড়া জায়গায় আদার রস ব্যবহার করলে নতুন চুল গজাবে। এর রেমেডি হলো নতুন চুল গজানোর ঘরোয়া চিকিৎসা। ধনিয়া পাতার রস ও আদার রস ব্যবহারে 7 দিনে চুল পড়া বন্ধ করবে ইনশাআল্লাহ। আমি আদা থেকে আদার খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন আদাকে ভালো করে পানিতে ধুয়ে নিচ্ছি। প্রোটিনের অভাবেও অনেক চুল পড়ে। পানি কম পান করলে, মানসিক চাপ থাকলে প্রচুর পরিমাণে চুল পড়ে। আমি এখন আদাকে ছোট ছোট করে টুকরা করে নিচ্ছি। আপনি যদি চুল পড়া বন্ধ করতে চান, এই রেমেডির পাশাপাশি প্রচুর পরিমাণে প্রোটিন ও ভিটামিনযুক্ত খাবার খান, পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন, দুশ্চিন্তা থেকে নিজেকে মুক্ত রাখুন। এখন আমি আদাকে একদম ছেঁচে নেব, কারণ আমি আদা থেকে রস বের করে নেব। আমি যদি আদাকে ভালো করে ছেঁচে না নিই তাহলে রস বের হবে না। আপনাদের কাছে যদি এরকম ছেঁচুনি থাকে তাহলে ছেঁচে রস বের করতে পারেন।
আবার পাটায় বেটেও রস বের করতে পারেন, ব্লেন্ডারে ব্লেন্ড করেও রস বের করতে পারেন। আপনি যদি এই ভিডিও থেকে উপকার পেতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। লাইক দিতে যদি ভুলে যান তাহলে একটা লাইক দিন। এমন উপকারী ভিডিও পেতে চাইলে আমার পাশে সবসময় থাকুন। এই রেমেডি মাথার ত্বকে ব্যবহারের আগে অবশ্যই হাতে টেস্ট করবেন, কারণ যাদের সেনসিটিভ ত্বক, মাথায় ফুসকুড়ি আছে, তারা এই রেমেডি ব্যবহার করতে পারবেন না, কারণ মাথার ত্বকে জ্বালাপোড়া করবে। এই রেমেডি হাতে লাগানোর পর যদি দেখেন হাত জ্বালাপোড়া করছে তাহলে মাথার ত্বকে লাগাবেন না। মাথায় লাগানোর পর অবশ্যই খেয়াল রাখবেন যাতে চোখে না লাগে। খুব বেশি আদা ব্যবহার করবেন না, বেশি পরিমাণ আদা ব্যবহার করা ঠিক না, তাই আমি অল্প পরিমাণ আদা দিয়ে রস বের করে নিচ্ছি। আদার রসও রক্ত সঞ্চালন বাড়ায়, ঘুমিয়ে থাকা হেয়ার ফলিকল জাগিয়ে তোলে। আদার রস ব্যবহারে পাতলা চুল ধীরে ধীরে ঘন হয়। এখন আমি এই আদার রসের মধ্যে 3 চামচ ধনিয়া পাতার রস দিব। ধনিয়া পাতার রস দেওয়ার পর একসাথে ভালো করে নেড়েচেড়ে নেব। এই দুটো রেমেডি একসাথে ব্যবহারের ফলে চুল পড়া কমে, চুল ঘন হয় খুব দ্রুত। এই রেমেডি চুলে ব্যবহার করা যাবে না, শুধু চুলের গোড়ায় ব্যবহার করবেন। এই রেমেডি চুলের গোড়ায় প্রদাহ কমায়, প্রদাহ কমলে চুল সুস্থ থাকে। এই রেমেডি চুলের গোড়ায় ব্যবহারের পর কয়েক ঘন্টা পর চুল ধুয়ে ফেলবেন। যেদিন এই রেমেডি চুলের গোড়ায় ব্যবহার করবেন সেদিন কোনো শ্যাম্পু দিবেন না। নিয়মিত এই রেমেডি ব্যবহারে চুলের পরিবর্তন চোখে পড়বে। প্রথমে চুল পড়া কমবে, তারপর নতুন চুল গজাতে শুরু করবে। আমার এই রেমেডি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনারা যদি কোনো উপকার পেয়ে থাকেন তাহলে শেয়ার করে দিবেন, যাতে অন্যরাও দেখার সুযোগ পায়, তারাও যদি আপনাদের মতো উপকার পায়। ধনিয়া পাতা ও আদা রসে কার্যকর রেমেডি সহজভাবে স্টেপ বাই স্টেপ দেখানো হলো। এতে নতুন চুল গজাবে, চুল পড়া বন্ধ হবে, মাথার ত্বক সুস্থ রাখবে। আমার এই রেমেডি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এই রেমেডি আমি চুলের গোড়ায় লাগাচ্ছি। পরিবার সহ সবাই সুখে শান্তিতে থাকবেন। দুশ্চিন্তা ও কষ্ট আপনাদের থেকে দূরে থাকুক। আল্লাহ আপনাদের সবসময় নিরাপদে রাখুক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের প্রতিটি কাজে সফলতা আসুক। আমি রাতে ভয়েস দিয়েছি, তাই আমার ভয়েস আস্তে আসছে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।